আজ আমি বানাবো গোবিন্দভোগ চাল আর চিনে বাদাম দিয়ে অপূর্ব স্বাদের নিরামিষ থোড়ের ঘন্ট। নমস্কার বন্ধুরা, শ্বশুর বৌমা রান্নাঘর অ্যান্ড ব্লগ চ্যানেলে সকলকে স্বাগত। থোড়ে আছে নানান গুণাগুণ, যেমন থোড়ে আছে ফাইবার, তাতে কিন্তু ওজন কমাতে সাহায্য করে, হজম শক্তি বৃদ্ধি করে। থোড়ে আছে প্রচুর পরিমাণে আয়রন, কোলেস্ট্রল ও উচ্চ রক্তচাপ নিয়ন্ত্রণে সাহায্য করে। এতে আছে প্রচুর পরিমাণে B6, এছাড়াও রয়েছে পটাশিয়াম, লৌহ এবং রক্তে হিমোগ্লোবিন বাড়াবার উপাদান। তাহলে রেসিপিটি কি করে তৈরি করব সেটাই দেখে নেওয়া যাক। সবার প্রথমে এইখানে আমি থোড় কেটে নিয়েছি, আর কাটার সাথে সাথেই কিন্তু থোড় জলে ভিজিয়ে রাখতে হয়, না হলে থোড় কিন্তু কালো হয়ে যায়। এবার জল ছেঁকে থোড়টাকে তুলে নিয়ে তারপর থোড়ের মধ্যে দেব লবণ, দিয়ে ভালো করে হাত দিয়ে চটকে নিয়ে রেখে দেব 15 থেকে 20 মিনিট। তাতে কি হবে, থোড়টা একদম মজে আসবে। থোড় মজে আস্তে আস্তে অন্যদিকে গ্যাসের ওভেনে কড়াই বসিয়ে তাতে দিয়ে দিচ্ছি 1 চা চামচ গাওয়া ঘি। ঘি দিয়ে গ্যাসের ফ্লেম লোতে রাখতে হবে, যেন ঘিটা পুড়ে না যায়। ঘি গরম হয়ে গেলে তার মধ্যে দিয়ে দেব গোবিন্দভোগ চাল। এইখানে আমি 50 গ্রাম মতন গোবিন্দভোগ চাল নিয়েছি। এবার চালটা ঘিয়ের মধ্যে ভেজে নেব। ঘিয়ের মধ্যে চালটা দেওয়ার সাথে সাথেই কিন্তু বেশ সাদা চাল ভাজার মতন হয়ে যাবে। যখন দেখবেন চাল ভাজার মতন হয়ে আসছে, চালটা খেয়াল রাখবেন যাতে ভাজাটা লাল না হয়ে যায়। ঠিক এইভাবে কিন্তু চালটাকে ভাজতে হবে। এইখানে আপনারা ঘিয়ের পরিবর্তে সাদা তেল দিয়েও ভাজতে পারেন। চাল ভেজে নেওয়া হয়ে গেল, এবার একটি প্লেটে তুলে নেব। আর ওই কড়াইতেই অল্প করে সাদা তেল দিয়ে এর মধ্যে দিয়ে দেব চিনে বাদাম। চিনে বাদামেও অনেক গুণাগুণ আছে, যেমন ডায়াবেটিস কমাতে সাহায্য করে, ওজন কমাতে, তারপর হচ্ছে স্মৃতিশক্তি বৃদ্ধি করে। চিনে বাদামে থাকে ফাইটোস্টেরল, কোলন ক্যান্সারের যেটা ঝুঁকি কমায়। বাদাম লাল লাল করে ভেজে নেওয়া হয়ে গেল, এবার বাদামটাকে কড়াই থেকে তুলে ফেলব। বাদাম ভেজে তুলে নিয়ে ওই কড়াইতেই দিয়ে দেব সর্ষের তেল, আর তেল গরম হয়ে গেলে পরে তেলের মধ্যে দেব একদম ছোট ছোট টুকরো করে কেটে নেওয়া আলু। এখানে আলু কিন্তু চৌকো চৌকো করে একদম ছোট ছোট করে কাটা আছে। তারপর আলুটাকে এবার লাল লাল করে ভেজে নেব। আলু ভাজা হতে হতে ওইদিকে বাদামটা ঠান্ডা হয়ে গেছে, দেব 1 চা চামচ লবণ। একটা থেতনির মধ্যে ভেজে নেওয়া চীনাবাদামগুলোকে দিয়ে ভেঙে চুরে দেব। একদম গুঁড়ো গুঁড়ো করব না, একটু দানা দানা থাকবে, ঠিক সেইভাবে কিন্তু বাদামগুলোকে থেতো করতে হবে। পুরনো বন্ধুদের পাশে থাকার জন্য অনেক অনেক ভালোবাসা। আলুর মধ্যে কালারের জন্য দিয়ে দিচ্ছি 1 চা চামচ হলুদ গুঁড়ো, দিয়ে ভালো করে মিশিয়ে নিয়ে আলুটাকে এমনভাবে ভাজতে হবে যেন ভাজাতে সিদ্ধ হয়ে যায়। আলু ভাজা হয়ে গেল, চেক করে দেখি সিদ্ধ হলো কি না। দেখাই যাচ্ছে আলু কিন্তু একদম ভাজাতেই সিদ্ধ হয়ে গেছে। এইবার তেল ছেঁকে আলুটাকে তুলে ফেলবো। বেঁচে থাকা তেলের মধ্যে একদমই অল্প করে দেব আর একটু সর্ষের তেল। এই থোড়ে কিন্তু কখনোই বেশি তেল লাগে না, থোড়ে কখনো তেল টানে না। দেব তেলের মধ্যে ফোড়ন, সাদা জিরে 1/2 চা চামচ, 2টো তেজপাতা, শুকনো লঙ্কা, আর হচ্ছে গোটা গরম মশলা, এলাচ, দারচিনি, লবঙ্গ আর জয়িত্রী দিয়ে গ্যাসের ফ্লেম মিডিয়ামে রেখে ফোড়নটাকে ভেজে নেব 20 থেকে 25 সেকেন্ড। আর তেলের থেকে যখন সুন্দর একটা গন্ধ বেরোবে, একটা ছোট বাটির মধ্যে জল দিয়ে তাতে দিয়ে দিচ্ছি 1 চা চামচ জিরের গুঁড়ো ও 1 চা চামচ ধনের গুঁড়ো, দিয়ে একটু 5 থেকে 7 মিনিট মশলাটাকে জলে ভিজিয়ে রাখবো। তাহলে কি হয়, মশলাটা খুব ভালো হয় তেলে দেওয়ার পরে। তেলের মধ্যে এবার দিয়ে দেব 1 চা চামচ আদার পেস্ট। গ্যাসের ফ্লেম কিন্তু এই পর্যায়ে লোতে রাখতে হবে, না হলে কিন্তু আদাটা পুড়ে যাবে। তারপর আদা যখন একটু ভাজা ভাজা হয়ে যাবে, তখন যে জলে ভিজিয়ে রেখেছিলাম জিরে ও ধনের গুঁড়ো, সেই মশলাটা এর মধ্যে দিয়ে দেব। দিয়ে ভালো করে কিন্তু মশলাটাকে কষাতে থাকবো। আর
জিরে ও ধনে যখন কাঁচা গন্ধটা চলে যাবে তখন এর মধ্যে দিয়ে দেব লবণ দিয়ে যে মাখিয়ে রেখেছিলাম থোড় বা ভাড়ালি সেইটা। নতুন বন্ধুরা আমাদের রেসিপিগুলো যদি ভালো লেগে থাকে সাবস্ক্রাইব করে দেওয়ার অনুরোধ রইল ও পাশে থাকা বেল আইকনে ক্লিক করলে পরবর্তী ভিডিওগুলো সবার আগে আপনাদের কাছে পৌঁছে যাবে। এইখানে ঝালের জন্য দিচ্ছি চেরা কাঁচা লঙ্কা আর কালারের জন্য হলুদ গুঁড়ো দিয়ে ভালো করে মিশিয়ে নেব। 3 থেকে 4 মিনিট গ্যাসের ফ্লেমটা লোতে রেখে একটি ঢাকনা দিয়ে ঢেকে দেব। আর 3 থেকে 4 মিনিট পরে কিন্তু ঢাকনাটা সরিয়ে ওপর নিচ করে থোড়টাকে নেড়েচেড়ে দিতে হবে। তারপরই এর মধ্যে দিয়ে দেব ভেজে নেওয়া গোবিন্দভোগ চাল দিয়ে ভালো করে মিশিয়ে নেব। আর এর মধ্যে চালটা সামান্য সিদ্ধ হওয়ার জন্য এর মধ্যে দিয়ে দেব অল্প করে জল দিয়ে তারপর ভালো করে একটু মিশিয়ে নিয়ে গ্যাসের ফ্লেমটা হাই করে দিয়ে জলটা যখন ফুটে যাবে তখন গ্যাসের ফ্লেম মিডিয়ামে রেখে আবারও ঢেকে দেব চাল ও থোড় দুটোই সিদ্ধ হবার জন্য। ঠিক এইভাবে যদি নিরামিষ থোড়ের ঘন্ট করে দেওয়া যায় বাচ্চা থেকে বড় সকলেই কিন্তু ভাত ও রুটি সবই খেয়ে নেবে। আলাদা করে রুটির জন্য কোনো রকম তরকারি করার একদমই প্রয়োজন নেই। কিছুক্ষণ পরে সে আবারও কড়াইয়ের ঢাকনাটা সরিয়ে ওপর নিচ করে মিশিয়ে নেব। দেখা যাচ্ছে জলটা কিন্তু একদম টেনে গেছে আর চালও অনেকটাই কিন্তু সিদ্ধ হয়ে গেছে। গোবিন্দভোগ চাল সিদ্ধ হতে একদমই সময় লাগে না। আর খেয়াল রাখবেন গোবিন্দভোগ চালটা যেন গলে না যায়। ঠিক যখন চালটা অর্ধেকের বেশি হয়ে যাবে তখন ভেজে নেওয়া আলুগুলো এর মধ্যে দিয়ে দিতে হবে। দিয়ে ভালো করে সমস্ত কিছু সব একসাথে নেড়েচেড়ে নেব। আর এই থোড়ের ভেতরে যতটুকু জল থাকবে ঠিক তাতেই কিন্তু একদম পারফেক্ট রেসিপিটা তৈরি হয়ে যাবে। তারপরে দিয়ে দেব যে চিনেবাদামটা ভেঙে চুরে দিয়েছিলাম সেই বাদাম। এইখানে আপনারা কিশমিশও কিন্তু বাদামের সাথে ব্যবহার করতে পারেন। গ্যাসের ফ্লেম কিন্তু একদম মিডিয়াম টু লোয়েই রেসিপিটি তৈরি করতে হবে। জলের পরিমাণ প্রথমেই বলেছি একদম বেশি দেবেন না, তাহলে কিন্তু রেসিপিটা খেতে ভালো লাগবে না, চালটা গলে যাবে। একদম অল্প জল দিয়ে গ্যাসের ফ্লেম লো টু মিডিয়ামে রেখে রেসিপিটি তৈরি করতে হবে। আর বারে বারে কিন্তু একটু নেড়েচেড়ে দিতে হবে, তাহলেই পারফেক্ট রেসিপিটি তৈরি হয়ে যাবে। রেসিপিটা কিন্তু হয়ে এসছে। আর ঠিক তখনই সমস্ত কিছুর ব্যালেন্সটা ঠিক রাখার জন্য দিয়ে দিচ্ছি 1 চা চামচ চিনি। এখানে কিন্তু আমি কোনো লঙ্কার গুঁড়ো ব্যবহার করিনি, কাঁচা লঙ্কার ঝালেই কিন্তু হেভি টেস্ট হয়। তারপর চিনি মিশিয়ে নিয়ে সব শেষে দিয়ে দেব 1 চা চামচ ছোটো চামচের গরম মশলার গুঁড়ো আর বড় চামচের 1 চা চামচ ঘি দিয়ে ভালো করে মিশিয়ে নিয়ে গ্যাস অফ করে দেব। রেসিপি অলমোস্ট রেডি। আশা করি রেসিপিটি ভালো লাগবে। আর একদিনের জন্য হলেও কিন্তু বাড়িতে তৈরি করে খেয়ে দেখবেন, বাচ্চা থেকে বড় সকলকে খাওয়াবেন, সকলেরই কিন্তু ভীষণ ভালো লাগবে, এটা আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি। এবার একটি প্লেটে সার্ভ করে দেব। তৈরি হয়ে গেল আজকের রেসিপি। যদি রেসিপিটি ভালো লেগে থাকে একটা লাইক, কমেন্ট, পারলে একটা শেয়ার করে দেবেন। আপনাদের দেওয়া একটা লাইক ও একটা শেয়ার কিন্তু আমাদের কাছে অনেক অনেক গুরুত্বপূর্ণ, তাই কেউ লাইক দিতে একদমই ভুলবেন না। আমার এই রেসিপিটি যদি আপনারা ফেসবুক থেকে দেখে থাকেন অবশ্যই ফলো করে পাশে থাকবেন। অল ফ্রেন্ড, থ্যাঙ্কস ফর ওয়াচিং মাই ভিডিও। আপনারা সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবারও দেখা হবে অন্য কোনো রেসিপির এপিসোডে।